গুড মর্নিং, দ্য ডট ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। এখন বাজে 7টার মতো। চলে আসলাম ফ্রেশ হতে। এসে দেখি আমার পেজটা শেষ হয়ে গেছে। তো এটাকে কেটে কুটে আরও 6-7 দিন চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা কে কে এরকম করেন অবশ্যই জানাবেন। ঘুম থেকে ওঠার পরেই খাওয়ার চিন্তা শুরু হয়ে যায়। তো এখন আমি আর কেয়া চলে যাচ্ছি আমাদের পুরাতন হোস্টেলে। পথ তো আর শেষ হচ্ছে না, আমরা হেঁটেই যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে প্রায় চলেই আসলাম আমরা। অনেক হাঁটাহাঁটির পর সকালের ব্যায়ামটাও হয়ে গেল এবং আমাদের রান্নাটাও হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু মন্দ নয়, এক ঢিলে 2 পাখি মারার মতো অবস্থা। তো কেয়া এখন এটাকে গেটে গুটে রান্না করে নিচ্ছে আর আমি অকর্মা ঢেকির মতো দাঁড়িয়ে আছি। করলা থেকে পানি বেরোয় গেছে, এখন ডেকে ডুকে সেটাকে আবার ভেজে নেওয়া হচ্ছে। ছোটোবেলা আমি করলা খেতে চাইতাম না, কারণ করলা দেখতেই কেমন বিদগুটে টাইপের লাগতো আর খেতে হচ্ছে তিতা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কী যে হলো, যেসব জিনিসপত্র ছোটোবেলায় খেতে চাইতাম না সেই জিনিসগুলো এখন বেশি বেশি খাই। অবশেষে রান্না শেষ। এখন আমি লিটারেলি দৌড়ে দৌড়ে হাঁটছি, কারণ মাসি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে গেইটে। আমি এতক্ষণ যাবৎ বলে আসছিলাম যে আমি এসে গেছি এরকম, কিন্তু আসলে আমি তখনও রেডি হইনি। তো এখন মাসিকে নিয়ে আমি উঠে গেলাম রিস্কায় উঠে একবার চলে যাব বাসায়। এখন বাসায় যেতে বেশিক্ষণ তো লাগবে না, 5 মিনিটের মতো লাগবে। তো বাসায় আসতে না আসতেই বৈশাখী আমাদেরকে সার্ভ করলো হচ্ছে পায়েস খেতে কার না ভালো লাগে বলুন তো। কিন্তু যারা দুধ খেতে পছন্দ করে না তাদের বিষয়টা অন্যরকম। এবার খেয়ে নেওয়া যাক। এবার ফিরছি হোস্টেলে। তো হোস্টেলে ফেরার পথে এই জায়গাটা দেখছিলাম 2টা মৌমাছি উড়ে উড়ে বেড়াচ্ছিল, খুব সুন্দর। একটা গাছ থেকে অপর গাছে গিয়ে বসছিল। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। আর বৈশাখীদের বাসা থেকে দুপুরের খাবারটাও খেয়ে এসেছিলাম। বৈশাখী হচ্ছে খিচুড়ি রান্না করেছিল, তো দুপুরে আর খেতে হবে না। হোস্টেলে এসে খানিকটা রেস্ট নিয়ে এখন আমি আর সৌমি বেরিয়ে পড়লাম টিউশনির উদ্দেশ্যে। প্রায় এসেও গেছি আমরা। এইখানটায় দেখুন কি সুন্দর একটা জবা ফুলের গাছ, ফুলও ফুটে আছে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো আমি আর সৌমি ফিরছি হোস্টেলের উদ্দেশ্যে। আমাদের কাজকর্ম শেষ আজকের মতো। তো দেখুন আমি একজনের পাশে হেঁটে যাচ্ছি আর সে ফোনে কথাই বলছে, অনবরত কথাই বলছে, তার কথা বলার কোনো শেষ নেই। আপনারা আবার অন্য কিছু ভাববেন না, সে তার মার সাথে কথা বলছিল। তো রাস্তাটা দেখুন পুরো ফাঁকা, মানে একটা রিক্সা না একটা গাড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা এগিয়ে যাচ্ছি। তো এগোতে এগোতে হঠাৎ করে একটা রিক্সার শব্দ শোনা যাচ্ছে। এই যে একটা রিক্সা দেখা যাচ্ছে আসছে, তাহলে তো আমাদের ছায়াটা পড়ছিল রাস্তায়, ভীষণ ভালো লাগছিল দেখতে। এখন চলে আসলাম একটা প্লাস্টিকের দোকানে, কারণ সৌমি নাকি একটা মগ কিনবে। তো এটা কেন কিনবে সেই কারণটাও বলে রাখি আপনাদের, যে চা তৈরি করার জন্য। আসলে আমি কখনো জানতাম না যে চা তৈরি করার জন্য মগ লাগে, তা হচ্ছে হোস্টেলে। যাই হোক, যারা চা খেতে ভালোবাসে তাদের আসলে প্রচুর মানে চা বানানোর জিনিসপত্র দরকার হয়। তো হচ্ছে সেই জন্য সে হচ্ছে মগটা হচ্ছে দাম করছিল। 2টা টাইপের মগ দেখাচ্ছিল লোকটা। তো ভাবছিল কোনটা নেবে, আসলে কোয়ালিটিতে নীলটাই ভালো ছিল, কিন্তু সে একটু সাইজটাও দেখছিল, কারণ নীলটার হচ্ছে সাইজ হচ্ছে ছোটো। যেহেতু চা বানাবে তাহলে বড় সাইজের মগ দরকার, তাই না? আর এদিকে আমার চোখ যাচ্ছিল বিভিন্ন ধরনের যে লুডু, তারপরে মুখোশ, আর হচ্ছে এদিকে টেডিগুলার দিকে। এদিকে আবার একটা পড়ার টেবিলও আছে। এবার আমরা চলে আসলাম এই গ্রসারি স্টোরটায়। তো আমাদের টুকটাক কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলা কিনে নেওয়া যাক। আমরা কিনে নিলাম আমাদের জিনিসপত্রগুলো। তো তারপর আমি দেখছিলাম, এইখানে দেখেন বিভিন্ন ধরনের চাল দেখা যাচ্ছে। চালটাও আসলে আমাদের কেনা লাগে না। এখন হচ্ছে চলে আসলাম কলা কিনতে। তো এই মামাটার কাছ থেকে আমরা ইউজুয়ালি কলা কিনি, কারণ উনি 40 টাকার কলার দাম চায় হচ্ছে 80 টাকা। তাই আপনি যদি বার্গেনিং না করতে পারেন তো আপনি নিশ্চিত ঠকে আসবেন। তো আমাদের কাছে হচ্ছে উনি 40 টাকার কলার দাম চেয়েছিল 80 টাকা। তো সেটা সৌমি বার্গেনিং করে আবার 40-এ নামিয়ে নিয়ে আসছে। এখন আমরা চলে আসলাম সবজি কিনতে। সবজি কেনা হয়ে গেল। এখন আমরা চলে আসলাম সেই ভুতুরে রাস্তায়। এই রাস্তাটা গাড়ি ঘোড়া থাকলেও কেমন জানি ভুতুরে ভুতুরে লাগে। যাই হোক, কারণ হচ্ছে এই রাস্তায় আপনি বাতি দেখবেন, একটু লাইট আছে, তারপরে একটু জায়গা দেখবেন কোনো লাইট নেই, তারপর আবার একটু জায়গা যাবেন দেখবেন একটু লাইট, তারপরে আবার যাবেন দেখবেন লাইট নাই। তো আমরা হচ্ছে নিজের ছায়ার একটু
ক্লিপ নিচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো খানিকক্ষণ যাওয়ার পর দেখছিলাম আবার ছায়াটা উবে যাচ্ছিল, কারণ এই যে বললাম খানিকক্ষণ লাইট আছে আবার খানিকক্ষণ লাইট নেই। এখন সৌমি আমাদের কেনার জিনিসপত্রগুলো দেখাচ্ছিল। এই যে দেখেন, এই মগটা আর সবজি আর কলা। ভুতুড়ে রাস্তাকে আর শখে বলি, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের কলেজ। রাতের বেলা সে ঘুমিয়ে পড়েছে, তাই ডিম লাইট চালিয়ে রেখেছে। দিনের বেলা এবার সূর্যের আলোতে সে সুন্দরভাবে জেগে উঠবে। তো রুমে এসে ফ্রেশ হয়ে দেখি পান্নু আমাদের জন্য ইভিনিং স্ন্যাক বানিয়েছে। তো আর সেই সাথে আছে হচ্ছে চা। তো চা আসলে আমরা 8 জন ছিলাম ওইখানে, কিন্তু 6টা কাপ আছে, কারণ হচ্ছে 2 জন অলরেডি নিয়ে নিয়েছিল। আর হচ্ছে এটা আমি ট্রাই করছিলাম প্রথমবারের মধ্যে এরকমভাবে আসলে। এই যে এখন দেখুন কাপ হয়ে গেছে 5টা, কারণ আরেকজন অলরেডি চা খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমি চা দিয়ে বিস্কিট ভিজে ভিজে খাচ্ছিলাম, কারণ আমি শুকনা বিস্কিট খেতে পারি না। যাই হোক, তো আমি একটার পর একটা বিস্কিট খেয়ে যাচ্ছি, কারণ বিস্কিটের পাত্রটা দেখবেন একদিক থেকে ওদিকে যাচ্ছে, কারণ বিস্কিট শেষ হয়ে যেতে পারে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। আমাদের চা খাওয়া পুরোপুরি কমপ্লিট। চা খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু এই হাফ টোস্টটা কেউ খায়নি। হায় রে বেচারা। অনেক কষ্টে হচ্ছে পড়তে বসার কথা ভাবলাম, কিন্তু দেখুন এসে দেখে আমার চেয়ারটা দখল করে বসে আছে। তো অনেকবার ডাকাডাকি করলাম, সে তো শুনছেই না। হাত দিয়ে বললাম ভালো মানুষের মতো, চলে যাও বাছা। এই যে দেখুন নড়াচড়া করছে, তো নড়াচড়া করছে বিধে আমি ধরতে সাহস পাচ্ছিলাম না। তো এই পর্যায়ে হচ্ছে আমার রুমে সেই সাহসী কে এসে সেটাকে নিচে ফেলে দিল। বসলাম পড়তে। আসলে আমাদের পরীক্ষা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। সেইটা শুনে পড়তে বসতে কার মন চাইবে বলুন তো। তারপরও বসলাম যে না, অনেক পড়া তো বাকি, পড়তে তো হবে, কারণ যে কোনো দিন আবার পরীক্ষা ডেট হয়ে যেতে পারে। আমার পড়াশোনার যে নাজেহাল অবস্থা, এসব ভেবে ঘুমাতে যেতেও ভয় পাচ্ছি। যাই হোক, যতক্ষণ না চোখে ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত বসে থাকি অন্তত, তাহলে মনটা একটু শান্তি পাবে। অনেকক্ষণ পড়ার পরও একটা কোয়েশ্চেনের অ্যান্সারও মেমোরাইজ করতে পারলাম না। ফাইনালি সেই অ্যান্সারের শুধু হেডলাইনগুলো মেমোরাইজ করে কোয়েশ্চেনটাই স্কিপ করে দিলাম। আমার পড়াশোনা প্রায় শেষের দিকে, কারণ চোখে ঘুম ঘুম চলে আসছে। এখন চলে আসলাম খেতে। আজকের মতো গুড বাই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে গুড বাই।